দুনিয়ার জমানে দোকানি যদি দোকানদারি করতে গেলে আগে 4 কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, বান্দারে আমিও তোমাদের সাথে ব্যবসা করতে চাই, তবে ব্যবসার আইটেম 4 থেকে 5টা। কয়টা? সেই 4 থেকে 5টা আইটেম দ্বারা ব্যবসা করার আগে তিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কে বলছেন? এখানে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন বন্ধু। আল্লাহ এমন জনদেরকে ডাক দিয়েছেন যারা হলো আমরা। যারা কারা? জোরে বলেন, কারা? আমরা কারা? আমরা তো বুঝলাম, কিন্তু আমরা কারা এটা তো বোঝা দরকার আছে। আমরা হলো এমন পার্সন যার মা যার বাবা কোরআনের আলোকে আলোকিত, ইসলাম দ্বারা তারা সুসজ্জিত। কথা কন না কেন? তার মানে আমরা সবাই জুড়ে বলুন একটা নামে দুনিয়াতে প্রকাশ পেয়েছি, এই নামটা জুড়ে বলুন আমাদের কি? মুসলমান। গুড। নাম কি? আরো জুড়ে বলেন, নাম কি? মুসলমান। আয়াতের প্রথম অংশে আল্লাহ এই ডাকটাই দিয়েছেন। তিনি কথা বলতে পারতেন ইহুদিদেরকে ডেকে, কথা বলতে পারতেন খ্রিস্টানদেরকে ডেকে, কথা বলতে পারতেন বৌদ্ধ, নাসারা, হিন্দু, সারাল অন্যদেরকে ডেকে, কিন্তু তিনি কাউকে ডাক দিলেন না। ডাক দিলেন কেবল এমন জাতিরে যেই জাতি জুড়ে বলুন তো হুকুম মানে কার? আল্লাহ ছাড়া অন্য কোনো মতাদর্শ গ্রহণ করে না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কার কথা? তিনি ডাক দিয়া বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা। ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তার মানে একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার জুড়ে বলেন নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ চিন্তা করতে লাগলেন আমি কারে ডাক দিতে পারি, কারে ডাক দিতে পারি। মুহূর্তের মধ্যে উত্তীর্ণ হয়ে ইসলাম ওয়ালাদেরকে ডাক দিলেন, ইমানদার মুমিন মুসলমানদেরকে ডাক দিলেন। তার কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে সেই হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলতে পারেন কথাটার মধ্যে কেমন কেমন লাগে। জাতির কিছু মানুষ বলে আমাদের চেয়ে মুসলমানের চেয়ে অন্য ধর্মের মানুষেরা অনেক ভালো। এরকম আছে কিনা? এরকম মানুষ আছে কিনা? এদের এই কথাটা সঠিক না ব্যাটিক এটা চিন্তা নেন কোরআন থেকে। সঠিক কিনা ব্যাটিক এটা আল্লাহ নিজেই বলতেছেন। ময়দানে হাসর কায়েম হয়ে যাওয়ার পরে কত মুসলমান অন্যায়ের কারণে অপরাধী সাব্যস্ত হয়ে যখন জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত হবে, এই সময় আল্লাহ ডেকে বলবেন, হে জাহান্নামের দ্বার রক্ষী, যাদের অন্তরে কালিমা আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। ওই সময় জাহান্নামের মধ্যে জ্বলনে ওয়ালি মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষেরা তারা ডেকে বলবে, এরা তিরস্কার করেছিল তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলতেছো কেন? আল্লাহর কাছে এই তিরস্কারটা এত মন্দ নিন্দনীয় লাগবে, যার কারণে তিনি বলবেন তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। পিছন দিক থেকে তারা একটা আওয়াজ দিবে। কি দিবে? কি দিবে?
কি আওয়াজ দিবে আল্লাহ কোরআনের মধ্যে তাদের কথা উল্লেখ করেছেন। এরা বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এদের কথা সঠিক। কথা কোন সঠিক না ব্যাটিক? ব্যাটিক। এটা সত্য নয়, কারণ মুসলমানের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই কারণে রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? ব্যবসা করতেছে কে? কথা কোন কে? আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসার দ্বারা তোমরা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে, মুক্ত হবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, ভয়ানক শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে, এমন একটা ব্যবসার কথা বলবো না তোমাদের? কে বলতেছে? আল্লাহ। এখন বলে ব্যবসাটা করতে হলে এই এই মালামাল লাগবে। কি লাগবে? কথা কোন নাকি? কি লাগবে? এক নাম্বার ব্যবসার মধ্যে মাল লাগবে তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আরেকটু আস্তে কোন। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন তুমি যদি আমার সাথে ব্যবসা করতে চাও তাহলে প্রথম নাম্বার ব্যবসায়িকের মূলধন লাগবে, সেটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। কি লাগবে ভাই? কি লাগবে? একটু জোরে বলেন কি লাগবে? আচ্ছা কোন ইসলামের সর্বপ্রথম ইসলাম যে লাগবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের জন্য সর্বপ্রথম আমাদের কয় আল্লাহকে মানতে হবে? খুব ভালো করে বুঝে বলবেন। কয় আল্লাহ? দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে? সূরাতুল বাকারার শুরু থেকে যাই আমরা। সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মাধ্যমে জাতিকে বোঝানোর জন্য আল্লাহ বলেন কেবল বিশ্বাস স্থাপন করতে হবে আমি আল্লাহর উপরে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কার কথা? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। যা আপনারা নামাজে যাওয়ার পরে, সালাতে যাওয়ার পরে ইমামের পিছনে হোক কিংবা দেখা গেল বেতেরে সালাতে হোক, অথবা আপনি সুন্নত নামাজ পড়তেছেন সেই নামাজের ভিতরে হোক, বান্দা ব্যস্ত জীবনে ছোট্ট সূরা তালাশ করতে গিয়ে একটা সূরা পড়লো, নাম হলো সূরাতুল ইখলাস। বলছে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ হলাম এক। আল্লাহ কয় আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ কাহারও মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কাহারও থেকে জন্ম হয় নাই। এবার আসেন এই 10 নাম্বার 11 নাম্বার আয়াত থেকে কিছু কথা বলি। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার সাথে ব্যবসা করতে চান, জোরে বলুন তো এই ব্যবসাটার মধ্যে আপনারা রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন? আল্লাহরে দুইটা হাত দেখান তো। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে চান, কি চমৎকার কথা না?
আল্লাহ যে ব্যবসা করবেন এই ব্যবসার তো আইটেমের প্রয়োজন আছে না, দরকার নেই? আপনি যখন একটা দোকান খুলবেন, দোকানদার দোকান খোলার পরে দেখা গেল এই জায়গাটার মধ্যে প্রথম নাম্বারে একটা দোকান সিলেক্ট করতে হবে, 2 নাম্বারে দোকানটারে নেওয়ার জন্য মালিকের সাথে একটা ডিট করতে হবে, একটা সময়সীমা নির্ধারণ করতে হবে শর্ত সাপেক্ষ। এই সময়সীমাটুকুর ভিতরে আবার তারে কিছু পয়সা দিতে হয়। এটাকে কি বলেন? জোরে বলেন। জামানত। তারে আপনি জামানত দিলেন, তারে আপনি অ্যাডভান্স করলেন, এরপরে মাল উঠানোর আগে 3 নাম্বারে দোকানটার একটু সাজানো, কালার করা, জিপসান বোর্ড দিয়ে সুন্দর করে আবারও নতুন করে ডেকোরেশন করার, জোরে বলেন, প্রয়োজনীয়তা আছে কিনা? 4 নাম্বারে আপনি এই জায়গাটার মধ্যে মাল উঠালেন। কয়টা হইল? কথা কন। দোকান নিলেন, মালিকের সাথে ডিট করলেন, জামানত দিয়ে ডেকোরেশন করলেন, পরে কি করলেন? মাল উঠাইছেন। এবার আপনার কাজ হলো বসে ব্যবসা করা। কয়টা কাজ?